মুর্শিদপুরের হুজুর বললেন, বাবা কেন পীর সাহেব দেখা দিবেন না? আল্লাহ রসুল তিনার সাহাবীদের সাথে কুলে ঘুমাইতেন, কি প্রেমের মাখামাখি সম্পর্ক ছিল। নবীজি সাহাবীদের কুলের মধ্যে মাথা রেখে ঘুমাইতেন, সাহাবীদের ঘরে যাইয়া তাদের দুয়ারে দাঁড়ায় তাদের কথা শুনতেন, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাইতেন, কারো খাবারের সংকট হলে তাকে খাবারের ব্যবস্থা করতেন। সাহাবীদের সাথে আল্লাহ রসুল নিজে যুদ্ধ পর্যন্ত করছেন। সাহাবারা যেমন জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছে, সেখানে আল্লাহর নবী নিজেও রক্ত মুবারক ঝরাইছেন, নিজে না খাইয়া থাকছেন, সাহাবীদের নিয়ে আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করছেন। দিনে রাইতে 5 ওয়াক্ত নামাজে, তাহাজ্জুদ নামাজে রাহমাতুল লিল আলামিন নবী যদি দুনিয়ার মানুষের সাথে এইভাবে বিচরণ করতে পারে, সময় দিতে পারে, সাহাবীদের কুলে মাথা রেখে ঘুমাইতে পারে, আপনার পীর কেন আপনাদের সাথে দেখা দিবে না? তাহলে তো উনি মুর্শিদ, সঠিক মুর্শিদ হইতে পারে না বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আপনারা জানেন। ওই যে সূর্য অস্ত হয়ে যাওয়ার পর সূর্য উদিত হয়েছে, ঘটনাটা জীবনে বহুবার শুনছেন, আপনারা শুনছেন না? আমার জানা মতে 3 জন সাহাবী থেকে এই ঘটনাটা বর্ণিত আছে। কয়জন? 3 জন সাহাবী, রাসূল পাকের 3 জন সাহাবী এটা বর্ণনা করছে। এমনকি উসুলে হাদিসের মানদণ্ডে আসমাউর রিজালের আলোকে চুল ছেঁড়া বিশ্লেষণ করে আমি দেখেছি হাদিসটা শক্তিশালী হাদিস, সহিহ হাদিস। একদল মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছেন এই হাদিসের রিজাল যারা আছেন সবাই কুল্লুহুম মুআসসাকুন, সবাই বিশ্বস্ত সত্যবাদী রাবী। এরপরেও আমরা দেখছি বাংলাদেশে এক শ্রেণীর লোকেরা আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকের ইশারায় যে ডুবে যাওয়ার সূর্য উঠে গেছে এটা তারা মানতে রাজি না। এটা তারা মানতে রাজি না। বলবেন যে হাদিস সাহেবকে আপনি বানায় বলতেছেন না। বানায় বলছি না, আমার কাছে ডকুমেন্ট আছে, বই পুস্তক আছে, আমি নাম বলে দিতে পারবো, কিন্তু ফিতনার আশঙ্কায় নাম বলছি না। কারো যদি জানার প্রয়োজন হয় আমি বলে দিব। তবে আপনারা মনে রাখেন, তিন জন সাহাবী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনাক্রমে নামাজ আদায়, আসরের নামাজ আদায় করতে পারেন নাই। তিনাকে নবীজি একটা দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন যে এই কাজটা করে আসো। এই অবস্থায় মওলা আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেছে নবীজির আদেশ মানার জন্যে। ওই কাজ শেষ করে আস্তে আস্তে এদিকে দয়াল নবী অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে আসরের নামাজ আদায় কমপ্লিট করে ফেলেছেন। কিন্তু হযরত আলী তো ওই দায়িত্ব পালন করতে গিয়ে আসরের নামাজ যথাসময় পড়তে পারে নাই। এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসার পরপরই নবীজি বললেন, আলী তুমি একটু বসো, আমি একটু বিশ্রাম নিব। শেরে খোদা মাওলা আলী গাছের নিচে বসলেন। নবীজি হযরত আলী উরাতের উপরে, আমাদের আঞ্চলিক ভাষায় উরাত, উরুর উপরে মাথা মোবারক রেখে আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবী তিনার সাহাবীর কোলের মধ্যে মাথা রেখে ঘুমায়। আল্লাহ রসুলের সাথে সাহাবাই কারামের কি গভীর প্রেমের সম্পর্ক গো। আমি একজন পীর সাহেবের দরবারে গিয়েছিলাম, আপনারা কেউ নেগেটিভ নেবেন না, বোঝানোর জন্য বলছি। ওই পীর সাহেবের দরবারটা হলো শেরপুর জেলায়, ময়মনসিংহ শেরপুর জেলায় মুর্শিদপুর দরবার। তো যাওয়ার পরে একজন ভক্ত অন্য একটা দরবারের, ওই দরবারের নাম বলবো না, উনি গিয়ে বলল, হুজুর আমি অমুক জায়গা থেকে আসছে, আমি অমুক দরবারের মুরিদ। তো কেন আসছেন? যে হুজুর আমার এই অসুবিধা, এই সমস্যা, এই জন্য আপনার কাছে সুপরামর্শ নেওয়ার জন্য আসছি। কি করব? আল্লাহর ওলিরা তো পথ প্রদর্শক, মুর্শিদ মানেই তো পথ প্রদর্শক। তখন ওই মুর্শিদপুর দরবারের পীর সাহেব হুজুর উনি বললেন, বাবা আপনার না পীর আছে, আপনার তো পীরের দরবার আছে, আপনার মুর্শিদ আছে, আপনার মুর্শিদের সাথে দেখা না করে, ওনার কাছ থেকে পরামর্শ না চেয়ে, ওনার কাছ থেকে সমাধান না চেয়ে আপনি আমার কাছে কেন আসলেন? আপনার তো একজন অভিভাবক আছে। তখন ওই দরবারের মুরিদ উনি বলতেছে, হুজুর আমি আজকে বেশ কয়েক বছর যাবত আমার পীরের সাথে দেখা করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমার পীরের সাথে দেখা করতে আমি পারি নাই। উনি খুব সহজে দেখা দেন না। এমনকি আমার পীরের যে আওলাদ আছে ওনারাও এমনভাবে চলাফেরা করেন যে ওনাদের সাথেও আমি আমার এই বিষয়টা যে শেয়ার করবো সেই সুযোগ পাচ্ছি না। ওনারা এমন ব্যস্ত যে আমরা সুযোগ পাই না হুজুর, এই জন্যই তো আপনার কাছে আসছি, না হলে এত দূরে কেন আসব। এই কথাটা ওই দরবারের মুরিদ বললেন মুর্শিদপুরের হুজুরের কাছে।
মুর্শিদপুর হুজুর তখন এই কথাটা বললেন। কোন কথাটা? যেটা একটু আগে আমি আপনাদের বললাম। মুর্শিদপুরের হুজুর বললেন, বাবা কেন পীর সাহেব দেখা দিবেন না? আল্লাহ রসুল তিনার সাহাবীদের সাথে কুলে ঘুমাইতেন, কি প্রেমের মাখামাখি সম্পর্ক ছিল। নবীজি সাহাবীদের কুলের মধ্যে মাথা রেখে ঘুমাইতেন, সাহাবীদের ঘরে যাইয়া তাদের দুয়ারে দাঁড়ায় তাদের কথা শুনতেন, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাইতেন, কারো খাবারের সংকট হলে তাকে খাবারের ব্যবস্থা করতেন। সাহাবীদের সাথে আল্লাহ রসুল নিজে যুদ্ধ পর্যন্ত করছেন। সাহাবারা যেমন জেহাদের ময়দানে রক্তাক্ত হয়েছে, সেখানে আল্লাহর নবী নিজেও রক্ত মুবারক ঝরাইছেন, নিজে না খাইয়া থাকছেন, সাহাবীদের নিয়ে আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করছেন। দিনে রাইতে 5 ওয়াক্ত নামাজে, তাহাজ্জুদ নামাজে রাহমাতুল লিল আলামিন নবী যদি দুনিয়ার মানুষের সাথে এইভাবে বিচরণ করতে পারে, সময় দিতে পারে, সাহাবীদের কুলে মাথা রেখে ঘুমাইতে পারে, আপনার পীর কেন আপনাদের সাথে দেখা দিবে না? তাহলে তো উনি মুর্শিদ, সঠিক মুর্শিদ হইতে পারে না বাবা। এমন মুর্শিদের সোহবতে কেন যাবেন যাকে আপনি বছরের পর বছর খুঁজে পান না? তাকে যদি দুনিয়াতে আপনি খুঁজে না পান, তাহলে আখিরাতে হাসরের ময়দানে আপনি খুঁজে পাবেন, গ্যারান্টি কি? থাকতে যদি নাহি পাই, মইরা গেলে কি উপায়? মুর্শিদপুর হুজুর বললেন, বাবা দুনিয়াতে যদি আপনার সমস্যার সময় আপনার মুর্শিদের পরামর্শ নেওয়ার জন্য ওনাকে খুঁজে না পান, তাহলে আখেরাতে যেদিন কেউ কারো বন্ধু হবে না, সে কঠিন বিপদের দিনে আপনাকে উনি সহায়তা করবেন, সুপারিশ করবেন, আপনাকে সাহায্য করবেন। এটা কিভাবে হইতে পারে? আমি এই কথাটা শুনে স্তব্ধ হয়ে গেলাম, কারণ আমার বাস্তবতার জীবনে কিছু অভিজ্ঞতা আছে। অনেক পীরজাদারা আছে যারা মুরিদানদের সাথে ওরকম সময় দেয় না, ভিআইপি হালতে চলে, দিন নাই রাত নাই, ওনারা ওনাদের মতো ভোগ বিলাসিতা সবই করতেছে, কিন্তু মুরিদ গরিব গরুয়া যারা দুস্থ অসহায় গরিব মুরিদান, তাদের সাথে দেখা করার মতো ওনাদের টাইম নাই। তাহলে এই আদর্শ তো মদিনাওয়ালার আদর্শের সাথে মিলে না। আল্লাহ রসুল সাহাবাই কেরামের সাথে দেখা করতেন কিনা বলেন? সাহাবাই কেরাম একটা ভুল করলে নবীজি শিখিয়ে দিতেন, এইভাবে করো। সাহাবাই কেরামের সাথে নবীজি না খায়া থাকতেন। সাহাবাই কেরামের সাথে আল্লাহ রসুল যুদ্ধ পর্যন্ত করেছেন। সাহাবিদের কোলে মাথা রেখে আল্লাহ রসুল বিশ্রাম নিয়েছেন। তো সেই রসুলের নায়েব যারা, সত্যিকারের পীর ওলি যারা, তারা তো মুরিদের সাথে সম্পর্ক থাকবে কিনা বলেন আপনারা? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমি দেখেছি ইমামে রব্বানী দরবার শরীফেও আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আগামীকাল জুমার নামাজ পড়বে হলো হাজীগঞ্জ দরবার শরীফ, ইমামে রব্বানী দরবার শরীফে, আর বাকি 3টা জুমার নামাজ পড়ে নারায়ণগঞ্জে। এছাড়া অসংখ্য মজলিসে বিচরণ করে, মুরিদানদের কথা শুনে সুপরামর্শ দেয়, আমল আখলাকের ব্যাপারে নির্দেশনা দেয়। এটাই তো একজন সত্যিকারের বুজুর্গের দায়িত্ব। কারণ আপনি যদি আপনার পীরের দূরবীন দিয়ে খুঁজেও না পান, তাহলে এই পীর আপনি কি জন্য ধরছেন? আপনি ক্যাসেটে মুরিদ হয়েছেন, জীবনে কোনোদিন পীর সাহেব দেখেনই নাই। আমি বেশি কিছু বলতে গেলেও সমস্যা। আমি বলবো প্রয়োজন একজন ভালো আলেমের সোহবতে থেকে থেকে জীবনটা কাটায় দেন, কিন্তু ভণ্ডদের সাথে মুরিদ হইয়া জীবনটা বরবাদ করবেন না। একজন ভালো মানুষের সোহবতে থাকেন, যে মানুষটার সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্পর্ক ভালো। মুরিদ হওয়া দরকার না, ওনার সোহবতে থাকেন। এই সোহবতের কারণে আখিরাতে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল মারউ মাআ মান আহাব্বা, আছে না নাই ভাই হাদিস? এই ভালোবাসা সোহবতের কারণে আখিরাতে নাজাত পেয়ে যাবেন। কিন্তু এমন একজন পীরের কাছে মুরিদ হয়েছেন যার সাথে মদিনাওয়ালা সম্পর্ক ভালো না, তো এই ধরনের ভণ্ড পীরের সাথে যদি সম্পর্ক করেন, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করে দেওয়া, আর কিছু না। আমরা আপনাদের ভালো চাই, কল্যাণ চাই, দুনিয়া এবং আখিরাতে ভালো চাই। কবরে এমন ওয়াজ যদি কেউ করে যে কবরে আমার নামাজ নাই, রোজা নাই, হজও করে না, ওযুও করে না ঠিক মতো, ওযুর ফরজ সুন্নত এগুলি জানে না ঠিক মতো, কয় আমি টেনশন করলাম না, পীরের কাছে মুড়ি দিছি, কবরে আমার পীরে উত্তর দিয়ে আসবো। এই ধরনের বিশ্বাস কখনো ইসলাম রাখে না। ইসলামের মধ্যে এই ধরনের বিশ্বাস নাই। আপনার কবরে অবশ্যই আপনাকে সওয়ালের জবাব দিতে হবে। হ্যাঁ, পীরের দোয়া যদি থাকে, সেই সওয়ালের জবাব আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আপনি কখনো ভাবেন না যে আপনার কবরে গিয়ে আপনার পীরে জবাব দিয়ে আইব, এরকম চিন্তা মাথায় রাখা যাবে।